নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 189তম জন্মদিবস। আর সেই তিথি উপলক্ষে, এই পবিত্র তিথি উপলক্ষে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বাসভবন, এখানে সকলে উপস্থিত ছিলেন। এবং আজকে এই পুণ্যতিথি জন্মদিবস পালন উপলক্ষে স্বয়ং উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। উনি কিন্তু আজকে এখানে এলেন এবং সাথে সাথে উনি কিন্তু মাল্যদান করলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানালেন। এবং এখানে সমস্ত যে স্কুলের যারা বাচ্চা ছিলেন তাদেরকে তাদেরকে আহ্বান জানিয়েছেন উনি। এবং সাথে সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লেখা বন্দে মাতরম, সেই সঙ্গীত কিন্তু ধ্বনিত হলো। সকলে মিলে একভাবে বন্দে মাতরম এখানে গান করা হলো। জাতীয়তাবাদের স্লোগান এবং জাতীয়তাবাদের সমস্ত সব জায়গায়, রাজ্যের প্রতিটি জায়গায় একইভাবে এই জাতীয় সঙ্গীত বন্দে মাতরম সঙ্গীত ধ্বনিত হবে, সেই আশায় রেখে আজকে উনি এখানে উপস্থিত ছিলেন। এবং আগামী দিনের সমস্ত কর্মসূচি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত বাসবিটা থেকে শুরু করে প্রতিটি স্থানে আজকে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস পালন হচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যখন আমরা সাংবাদিকরা আমরা জিজ্ঞেস করলাম ওনাকে রাজনৈতিক বিষয় নিয়ে, তো গতকালকে উনি উপস্থিত ছিলেন বিধানসভাতে বিভিন্ন রকম বিষয় প্রশ্ন করাতে উনি কিন্তু পরিষ্কার বললেন যে পবিত্র জায়গায় এবং আজকে পবিত্র তিথিতে আজকে ওইসব সমস্ত আলোচনা করা যাবে না। আমরা অন্য স্থানে আমরা যাব, সেই স্থানেতে আপনারা সেই জায়গায় আসুন, সেখানে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পবিত্র তিথিতে আমরা আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। এই দিনটিকে যেন অবশ্যই স্মরণে রাখুন, কারণ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। এবং ওনার যে রচিত লেখা বন্দে মাতরম যে গান, সেই গান সর্বত্র কিন্তু ধ্বনিত হোক, এই আশাই রাখবো আমরা। বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি ছিলাম, জনগণ বিচার করে দিল বিরোধী কাহারও সমান নাই। यहाँ पे कोई रिनोवेशन नहीं किया गया है, क्या कहेंगे सर? रास्ता पे पिछले सरकार का काम तुष्टीकरण, भ्रष्टाचार, परिवारवाद और बंगाल को पीछे ले जाने का काम, ये सब काम तो उनका नहीं करने का मकसद था। राष्ट्रवाद, देशप्रेम, ऋषि बंकिम चंद्र, कवि गुरु, ये सब काम उनका नहीं करने का, उसका एजेंडा में नहीं था। अभी राष्ट्रवादी सरकार आया है, सब काम होगा। और वंदे मातरम का 150 साल भी चल रहा है, हम लोग बजट में डिक्लेयर किया है, बड़ा म्यूजियम होगा, नेशनल लेवल का म्यूजियम, वंदे मातरम म्यूजियम। बहुत बारिश हो रहा है, इसकी वजह से थोड़ा सा रेस्क्यू ऑपरेशन में थोड़ा सा प्रॉब्लम हुआ है। और बाकी तो पूरा मालवा क्लीन करने का काम तो नॉन स्टॉप चल रहा है। सबको निकाल लिया गया है, ये तो बोलना मुश्किल है। ये एनडीआरएफ और आर्मी जब बोलेगा तब कोलकाता पुलिस को मैं काम करेंगे, ये मेरा बोलने का ठीक नहीं। देखिए, सुप्रीम कोर्ट बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है, एक सिटिंग जांच के नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा, बाकी असेंबली में मानने बताऊंगा। কিন্তু আমরা কাছে আছি, উদ্ধার কার্য চলছে, পুরোটা ক্লিনিং না হওয়া পর্যন্ত এটা চলবে। কালীর কথা কাল বিধানসভা বলেছেন,
এখানে স্মৃতি বিজড়িত বাড়িতে সব চোর ডাকাত লম্পট চিটিংবাজ এদের সম্পর্কে আলোচনা না করা ভালো, জায়গা আলাদা আছে। কুণাল ঘোষ দাবি করছেন যাদাকে প্রয়োজনে অ্যারেস্ট হোক। আমি এখানে এসব কথা বলবো না। আমি ঋষি বঙ্কিমচন্দ্রের সাহিত্য সম্রাটের বন্দে মাতরমের রচয়িতার তার পূর্ণ জন্ম দিবস অর্থাৎ আবির্ভাব দিবস আমি এখানে এসেছি গ্রন্থাগার মন্ত্রী, বিধায়ক, আধিকারিকদের নিয়ে। এই প্রথমবার রাজ্য সরকার এখানে অনুষ্ঠান পালন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর এবং গ্রন্থাগার দপ্তর এবং কলকাতা কর্পোরেশন মিলিত হবে। এই কাজটা আমাদের আজকে সকালের প্রথম কাজ। আমি আপনাদেরকে বলবো, আপনারা 12:30 ময়দানের পিডাব্লিউডি যে টেন্ট আছে তার মানে অপেক্ষা করবেন। ওখানে আমাদের এই সংক্রান্ত একটা ছোট মিটিং আছে, তারপর আজকে সাহিত্য সম্মেলন আসছে জানেন। আজকে সাহিত্য সম্মেলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস পালন হলো। রাজ্যের প্রতিটি জায়গায় একইভাবে কিন্তু পালন হচ্ছে। আজকে এখানে স্বয়ং মুখ্যমন্ত্রী হাজির হলেন এবং সাহিত্য সম্মেলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মান্যদান করলেন এবং শ্রদ্ধাঞ্জলি জানালেন। কি বলবেন এই ইটস এ গ্রেট মুভমেন্ট। আমাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি যে স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে আমাদের এই বঙ্কিম স্মৃতি পাঠাগার, যেটা ওনার ভিটেও বটে, ভূতপূর্ব ওনার ভিটে, এবং এটা পরে আমরা লাইব্রেরিতে আমাদের এটা হয় এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটের স্মৃতিতে মাল্যদান করছে। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি এবং আমরা ওনার এখানে এই মানে অনুপ্রেরণা থেকে আমরা এই পাঠাগারকে আরো উন্নততর করব এবং আমাদের যে লাইব্রেরি সার্ভিস আছে সেখানে পাঠক পাঠিকারা যাতে আরো ভালোভাবে আমাদের পরিষেবা পেতে পারে এবং তার সাথে যারা যুব সমাজ আছে তাদের জন্য যে কম্পিটিটিভ এক্সামের অন্যান্য যেসব বই ছাত্রছাত্রীদের জন্য সেগুলো নিয়ে আমরা তো অলরেডি করাই কাজ, যেটা আমাদের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতেও আপনারা দেখতে পাবেন গেলে। তো সেইগুলো আমরা চাইছি যে আরো ভালোভাবে যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি লাইব্রেরি পরিষেবা, তার জন্য আমরা অহর্নিশ চেষ্টা করব। সাহিত্য সম্মেলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে অনেক বই আছে, কিন্তু সেই সমস্ত বই পাঠ্যপুস্তকে হয় না। তবে ইতিহাস যদি পড়ানো হয়, ইতিহাসের বাবুর ধর্মীয় বেশি সেখানে আপনি কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? আমাদের অলরেডি আমাদের যিনি অনারেবল এমআইসি স্যার আছেন তিনি অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই নিয়ে আমরা অলরেডি একটা ওয়ার্কআউট করছি এবং সেখানে কি কি বইয়ের তালিকা আমাদের কাছে এখনো পর্যন্ত মানে যেগুলো আগে আপনি যেটা বললেন সেটা করা হতো এবং আমরা ভবিষ্যতে যে আমাদের যে মনীষীরা রয়েছেন আমাদের ভারতে এই এদেরকে যে কীভাবে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং মানুষ যাতে জানতে পারে, বিশেষত সিলেবাসে, এটা যদিও সিলেবাসের ব্যাপারটা লাইব্রেরি সার্ভিসের পারভিউতে আসে না, এটা অন্য দপ্তরের পারভিউতে আসে, কিন্তু তবুও লাইব্রেরিতে আমাদের এইসব বইয়ের মানে মনীষীদের বই আরও বেশি বেশি করে রাখার জন্য এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করবো এবং তার জন্য আমরা একটা প্ল্যান করে ওয়ার্কআউট শুরু করে দিয়েছি। আজকে কি কি আয়োজন হলো? আজকে তো আপনারা যেমন দেখলেন যে সকালবেলায় 11টা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এলেন এবং বঙ্কিমচন্দ্র মূর্তিতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র মূর্তিতে মাল্যদান করলেন। তারপরে এখানে মূর্তিতে মাল্যদান হলো। তারপরে আমাদের বেথুন কলেজিয়েট স্কুলের 150 জন বাচ্চা যারা আছেন তারা সমবেতভাবে বন্দে মাতরম গাইলেন এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হলো এবং তারপরে এখানে এই প্রোগ্রাম কনক্লুড করা হলো। বন্দে মাতরম ধ্বনিত হলো একদম আনন্দ মঠে, আমরা জানি এবং আমরা এটা করেওছি। মানে আর্টসওয়াইল আই ওয়াজ ইন দ্য কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, যেখানে আমরা জেনেছি যে লালগোলা ওপেন কারেকশনাল হোম আছে OACH, তো সেখানে একটি কালী মন্দির আছে, সেখানে বসে যখন তিনি ওখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সেই সময় উনি এই বন্দে মাতরম গানটি রচনা করেছিলেন বলে এটা আমরা শুনেছি।